কয় টাকা মাল হয়েছে? 1000 টাকা মাল দিতে বাদে এক হাত। আমি বললাম, উনি মনে করছে আমি দূর থেকে আসছি। আমি বললাম মাত্র আমি এখানেই। আরও রিক্সাওয়ালা বললো যে ভাই আমি ওনাকে বলে দিয়েছি, উনি যায় নাই, তো এখান থেকে করছে। আর এখান থেকে গাড়ি চলে আপনি ওই পাশে গাড়ি আটকাইছেন, উনি আসছে। মানে এক হাত খালি উল্টা গেছেন? এক হাত মহাখালী বাস স্ট্যান্ড। মহাখালী বাস স্ট্যান্ড যাবো আবার আসবো। কতক্ষণ লাগবো? 2-1 মিনিট। খালি এটা বাস বাই বের হবে, বাসে খালি এই পার্সেন্টটা দিবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। তো সকালের প্রথম ট্রিপ নিয়ে আজকে দিনের যাত্রাটা শুরু হলো। এখন ঘড়িতে সময় বাজে হলো 9:40। তারিখ হলো আপনার 15 তারিখ, রোজ বৃহস্পতিবার। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো মেরুলবাড্ডা থেকে বাটা সিগন্যাল। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 180 টাকা। এইখান থেকে দূরত্ব আপনার দেখাচ্ছে হলো 8 কিলোর মতন হবে। তো 8 কিলো 180 টাকা, ভালোই ভাড়া যাওয়া যায়। আর মূলত সকালবেলা বাড্ডার মধ্যে অ্যাপস ওপেন করে রাখলেই শুধু কল আসে হলো গুলশান আর বনানী। গুলশান বনানীতে সকালবেলা গেলে বসে থাকতে হবে শুধু শুধু। তো এই জন্যই গুলশান বনানীতে যাব না। চলেন বাইকে নিয়ে যাই হলো বাটা সিগন্যাল। ভাঙতে হইব না ভাই? ভাঙতে দিলে তো ভালো হইতো। বিশ টাকা দিলেও তো হইব না, ভাঙলাম করতো না। না তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো বাটা সিগন্যাল। আর ভাড়া পেলাম হলো 180 টাকা। আসতে সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। তো এখন দেখি বাটা সিগন্যাল থেকে কোন দিকে ট্রিপ পাওয়া যায়। এই দিকে আসলে সকালবেলা তেমন একটা ট্রিপ হয় না। এখন পাঠাও অ্যাপটা ওপেন করে দিব, তো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর 5 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো উত্তরা সেক্টর 3 জসীমউদ্দিন। আর বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 300 টাকা। তো এইখান থেকে দূরত্ব প্রায় 16 কিলোর মতন হবে। তো 300 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। বড় এরকম কয়েকটা ট্রিপ মারতে পারলে ইনকাম কিন্তু আগায়। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। এখন যেহেতু অফিস টাইম, মোটামুটি রাস্তায় জ্যামই থাকবে, রাস্তা ফাঁকা পাওয়া যাবে না। তো দেখা যাক যেতে কতটুকু সময় লাগে। তো চলেন বাইকে নিয়ে যাই হলুদ জসীমউদ্দিন। তারপর মনে একটু তাড়াতাড়ি আসছে আমরা, আধা ঘন্টার মতন লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো উত্তরা জসীমউদ্দিন। ভাড়া পেলাম তো হলো 300 টাকা। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। আমি করে দিই দেন, খুলবো না। ওই রিক্সাওয়ালারা লাগায় ভাই ছুটে এলাইছে। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো গুলশান 1। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 200 টাকা। তো এইখান থেকে দূরত্ব যদি আমি হিসাব করি তো 10 কিলোর মতন হবে। তো 200 টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া। আর রাস্তায় মোটামুটি আজকে যেহেতু বৃহস্পতিবার, রাস্তায় মোটামুটি জ্যামই আছে। তো যাই হোক দেখি যেতে কতটুকু সময় লাগে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো গুলশান 1। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো গুলশান 1। আসতে মোটামুটি 25 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যার জন্য একটু টাইম বেশি লাগলো আসতে। গুলশানের মধ্যে ট্রিপ পাওয়াটাই মুশকিল। এইখান থেকে আসলে কম বেশি যাই ভাড়া হোক বের হতে হবে। এইখানে থাকলে আসলে টাইম চলে যাবে, ইনকাম হবে না। তো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। 10 মিনিট পর এক আঙ্কেলকে পেলাম। আঙ্কেলকে নিয়ে যাচ্ছি হলো পুলিশ প্লাজার এখান থেকে পরিবাক মোড়।
আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 130 টাকা। তো 130 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া, যাওয়া যায়। তো চলেন আঙ্কেলকে নিয়ে যাই পরিবাগ মোড়। গাড়িটা আপনার? জি জি বলেন। ভাঙতি নাই কাকা? কোনো সমস্যা হয়েছে বাইকে? আচ্ছা 50 20 70 ঠিক আছে। 130 200 দিয়েছেন, আমি 70 দিলাম, ঠিক আছে? না না। তো আলহামদুলিল্লাহ আঙ্কেলকে নিয়ে চলে আসলাম হলো আপনার পরিবাগ। আসতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে। যাত্রাবাড়ি, হ্যাঁ এবার ওই রোড থেকে হ্যাঁ আমি এই রোডে আসবো বলে ওইখানে 2 হাত গেছি। হুম 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 যাওয়ার পর এইখানে গাড়ি আটকেছে, রোড খালি। হুম হুম আমি এবার এই পাশে চলে আসছি। হুম। এটা আমার মামলা দিয়েছে একটা, ওই টাকা কয়টা মামলা হয়েছে? 1000 টাকা মামলা দিয়েছে, বাদে 1 হাত। আমি বললাম, উনি মনে করছে আমি ধরতে যাচ্ছি। আমি বললাম মাত্র আমি এখানেই। আরও রিক্সাওয়ালা বললো যে ভাই আমি ওনাকে বলে দিয়েছি, উনি যায় নাই, তো এখান থেকে করছে। আর এখান থেকে গাড়ি চলে না, আপনি ওই পাশে গাড়ি আটকাইছেন, উনি আসছে। মানে এক হাত খালি উল্টা গেছেন? 1 হাত। আসলে কি এখন মনে করেন এগো যে মামলা দেওয়ার যে টার্গেট থাকে, এই টার্গেট ফিল আপ করার লেগে আর জরুরি অবস্থা হলে আপনারা মামলা দিব। উনি দেখছে গাড়ি ফেরানো, মনে করছেন উল্টা আসছে, আর ওই দিকটা আসতেছে। আমি বললাম আমি তো এখান থেকে গাড়ি আটকাইছেন। ওই যে দেন উল্টা যাইতেছে, ওই যে দেন, ওই যে পিছ আপনার পিছে। এখন এটা হচ্ছে যে মামলাটা দিল, হুম। তো এটা আমার দুজনের টাকাটা জমা দেবো না, কি হবে আমার বিষয়টা কি? আমার নাম তো আমি যখন- আপনি যদি টাকা জমা না দেন তাহলে আপনার নামে ওয়ারেন্ট বাইরেইব। এই ডেটের পরে ওয়ারেন্ট বানাইবো, থাইল্যান্ড থেকে আপনারা ফোন দিব যে আপনি আয়া মামলাটা ভাঙ্গান। এই কাহিনী, আর কিছু কাহিনী না। আপনি মামলাটা এখন ভাঙ্গান দরকার নাই, ওই যে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এখন আমার বাড়ি খুলনা, আমি এখানে বানাবো কলকাতা থেকে। খুলনা আপনার বাড়ি? তাহলে তো আরেক বিপদ আপনার। এটা পড়ছে কোন জোনে? রমনা জোন। রমনা জোনে পড়লে রমনার মামলা ভাঙনায় ওই লইতে ছুরি। আচ্ছা, আমার তো কাগজ নেছে, হুম। আর কাগজ ওটা দিয়েছে স্ক্যান করা কাগজ। আপনার যত কিছু হোক, আপনার তো কাগজ লাগবে, ট্যাক্স টোকেন রাখছে না? ট্যাক্স করে রাখছে, ওটা স্ক্যান করা তা আপনারটা এমনি এমনি রাখে নাই? অরিজিনালটা বল, আমার তো বাড়ি। তাইলে সমস্যা নাই, তাহলে মামলা ভাঙ্গায় লইবেন, আপনার তো আছেই আপনার কাছে। হ্যাঁ, মামলা ভাঙ্গায় লইব। কলকাতা তো বানা যাবে। এটা আপনি যে কোনো দোকানে উপায় অ্যাপ আছে, উপায় অ্যাপ দিয়ে ভাঙ্গে। আমি থানায় যাবো, বল এইখানে করে ভাঙা দেয়। হ্যাঁ, আমি আপনার কই যে জায়গায় মামলা মানে কাগজ আনে না, অথবা বিকাশের দোকান, ওখানে গেলেই মামলা ভাঙ্গায় দিব। আচ্ছা গেল, এটা বুঝলাম। ওটা ওই স্ক্যান করা তো উনি বুঝতে পারেন না, হুম। মানে বুঝতে না পারলে কি কপি তো আপনারই, আমারই ঘর। তাইলে মামলা তো আপনার হয়েই গেছে অলরেডি। এটা ভাঙাবো, কিন্তু আমারও কাগজ নিতে আমার আশা লাগবে না। না না, কাগজ তো আপনার কাছেই আছে। আমার তো অরিজিনালটা আছে। হ্যাঁ, তাইলে আর প্যারা নাই, আপনি খালি জাস্ট মামলাটা ভাঙ্গায় লইবেন। যেমন অরিজিনাল নিত, তাহলে আমার তাহলে আপনার এই জায়গায় আসতে হইতো, এই জায়গার থেকে আপনার কাগজ নিতে হইতো। এখন আর কোনো প্যারা নাই, এখন নিশ্চিন্তে বাসা যান গা। আমি চিন্তা করছি যে আমি তাকে 1000 দিলাম, হ্যাঁ। 2000 দিলাম, সমস্যা না। কিন্তু আমি এখানে আশাটা পেয়ে আমি তো আসতে পারবো না। হ্যাঁ, না আপনার আর আশা লাগবে না, আপনার কাগজ যেহেতু আপনার কাছে আছে, আপনি আপনার এলাকা থেকে ভাঙ্গায় লইবেন, এই ডেটের আগে ভাঙ্গাইন, তাইলে হইব। আমার এটা লেমিনেটেড করা বাড়িতে। তাইলে সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি একবারে সোজা যায় ওই ইতে উঠবেন, চাংখারপুল ফ্লাইওভারে উঠবেন, ঠিক আছে? ভাই একটা মামলা গেল, একটু উল্টা গেছে, 1 হাত 2 হাতে, এই জন্য একটা মামলা দিয়ে দিল ভাইরে। আর ভাইয়ের ট্যাক্স টোকেন হলো দেশে, ভাইয়ের কাছ থেকে ট্যাক্স টোকেনের স্ক্যান করা কপি নিছে। এই জন্য উনি জিজ্ঞেস করতেছে যে আসলে মামলা তো আমাকে দিল, কিন্তু মামলার কাগজ আমি কোথা থেকে উঠাবো? যেহেতু ওনার ট্যাক্স টোকেন নেয়নি, উনি কিন্তু এইটা আপনার ওনার এলাকা থেকে ভাঙালেই হবে। যেহেতু ট্যাক্স টোকেন ওনার কাছে আছে, এটা অনলাইনে ভাঙালেই হবে, তাহলে আর কোনো প্যারা হবে না। এদিক দিয়ে দিগা, হ্যাঁ সিগন্যাল দিয়ে দিগা। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক আঙ্কেলকে পেলাম। আঙ্কেলকে নিয়ে যাচ্ছে হলো পরিবাগ থেকে রামপুরা উলন বাজার। আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো, এখান থেকে দূরত্ব আপনার 4 কিলো অথবা 4.5 কিলোর মতন হবে। তো 130 টাকা মোটামুটি ভালোই ভাড়া যাওয়া যায়।
চলেন আঙ্কেলকে নিয়ে যাই হলো রামপুরা উলন বাজার। ঠিক আছে ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আঙ্কেলকে নিয়ে চলে আসলাম হলো উলন রোড। ভাড়া পেলাম 130 টাকা। এখন দেখি আর দুই একটা ট্রিপ যদি পাই তাহলে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। মহাখালী বাস স্ট্যান্ড যাবো আবার আসবো, কতক্ষণ লাগবো? 2-1 মিনিট। খালি এটা বাস বাই বের হবে, বাসে খালি এই পার্সেলটা দিবে। চলেন 250 টাকা দিন ভাই, এমনি তো ভাড়া আছে কতক্ষণ। আচ্ছা 200 টাকা দিন যান। 200 টাকা তো দিব, না খালি যাবো। হ্যাঁ বের হয় এই টাঙ্গাইল ধনবাড়ি, এখানে ঢুকবেন, খালি দাঁড়া, খালি এটা দিব, বাসওয়ালার নাম্বারটা নিবে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওঠেন। কন্টাক্টের রাইডগুলো আপনারা এইভাবে নেওয়ার চেষ্টা করবেন, দামাদামি করে। একটু বেশি ভাড়া চাবেন, না হলে আপনার যাত্রী আপনাকে ন্যায্য ভাড়াটাও দিতে চাবে না। তো যাই হোক, বাইকে নিয়ে যাচ্ছি হলো রামপুরা থেকে মহাখালী বাস টার্মিনাল। আপ ডাউন 100 করে, খারাপ না, ভালো। অ্যাপে গেলে এর থেকেও কম আসবে। যাই হোক, চলেন ভাইকে নামিয়ে দিই হলো মহাখালী বাস টার্মিনাল, দেন আবার আসবো হলো রামপুরা। নাম্বার চাইলে দিয়ে যান, ইচ্ছা আপনার ইচ্ছা। আমি খালি এটা দিতে ভাই যতটুকু। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ঢাকা হালুয়া ঘাটের আমার লাগবে হচ্ছে টাঙ্গাইল ধনবাড়ি। আমি আপনার বলি, আমি এই জায়গায় দাঁড়ালাম, ঠিক আছে? আপনি না হবেন তো কিন্তু আমি যাব না, ঠিক আছে? আচ্ছা নাম্বার নিলে লেন আপনি, আমার সমস্যা নাই। আমি ওরকম না, খালি এটা আমার দিতে একটু দেরি ভাই। এটা দিব আর টাকাটা দিব। আচ্ছা, কোন নাম্বার কোন? 01822 01822 93। ঠিক আছে, আমি যাই, আপনি যান, আসি। তো বাইকের নামিয়ে দিলাম, ভাই আমাকে 100 টাকা দিয়ে গেল। তারপর ভাইয়ের নাম্বারও রেখে দিলাম। চেষ্টা করবেন আপ ডাউন ট্রিপ নিলে আপনারা ভাড়াটা অর্ধেক নিয়ে নেওয়ার জন্য, দেন তার নাম্বারটাও নিয়ে নেওয়ার জন্য। এরকম অনেক হয় যে আপনার আপ ডাউনের কথা বলে লোকেশনে নিয়ে ভাড়া না দিয়ে চলে যায়, ভাড়া নিয়েও যাবে, দেন আপনার থেকেও টাকাও নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপ ডাউনের ট্রিপ নিলে অর্ধেক ভাড়া আগে নিয়ে নেবেন, দেন ওনার নাম্বারটাও নিয়ে নেবেন। যদি উনি নাও যায় তাহলে তো আপনার ভাড়া আপনি পেয়ে গেলেন, অন্য রাইডও দিতে পারবেন। তো চলেন ভাইয়ের জন্য অপেক্ষা করি। গাড়ি মনে রানিংয়ে পেয়ে গেছেন না? মুখ থেকে বের হয়েছে। তো ভাই চলে আসছে, বাইকে নিয়ে এখন আবার রামপুরা যাব। বেশিক্ষণ লাগেনি, 3-4 মিনিটের মতন ওয়েট করতে হয়েছে ভাইয়ের জন্য। তো চলেন বাইকে নিয়ে যাই হলো রামপুরা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম। আর আপ ডাউনে ভাই নামার সময় দিল 100, আর এখন দিল 100, 200। তো মোট 2.5 কিলো 5 কিলো রাস্তা আমি বাইক চালিয়েছি। 5 কিলোতে ইনকাম করলাম হলো 200 টাকা। তাহলে প্রত্যেক কিলোতে পড়লো 40 টাকা কিলো। অ্যাপ থেকে মাঝে মধ্যে খ্যাপ অনেক ভালো, আবার খ্যাপের থেকে মাঝে মধ্যে অ্যাপ ভালো। তো যাই হোক, এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন সময় ছিল 9:40, আর এখন সময় হলো 1:33। তো অলমোস্ট আজকে আমি 4 ঘন্টার মতন রাইড শেয়ার করলাম। এই 4 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1140 টাকা। আলহামদুলিল্লাহ 1140 টাকা হলো আমার টোটাল ইনকাম। 200 টাকার তেল ভরেছি। 200 টাকার তেল ভরলে তারপরেও আমার ইনকাম দাঁড়ায় হলো 940 টাকা। 940 টাকা হলো আজকে আমার প্রফিট। এই 940 টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি। কিলোমিটার হিসাব আমি দিতে পারবো না, কারণ আমার বাইকের যে মিটারটা, বাইকটা ওয়াশ করার পর বাইকের মিটারে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে বাইকের মিটারটা চুদলিং পং হয়ে গিয়েছে। তো এই জন্যই আর কিলোমিটারের হিসাব বলতে পারবো না। তো আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো আমি 6টা, সবই ছিল কন্টাকে, একটাও কোনো অ্যাপে রাইড দেইনি। আজকে সব ট্রিপগুলো কন্টাকে দিয়েছি, যার জন্য ইনকামটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।